ঘটছে, শহর জুড়ে গেল নতুন 3 মেট্রো লাইনের সঙ্গে। 3টি নতুন মেট্রো রুটের উদ্বোধন, যে ছবি আপনাদের দেখাচ্ছি, সম্প্রসারিত নতুন মেট্রো রুটের উদ্বোধনে প্রধানমন্ত্রী। জায়গাকে ঘিরে এতদিন ধরে মানুষের অপেক্ষা ছিল যে একেবারে হাওড়া ময়দান থেকে সেক্টর 5 যেতে হবে, তা বাধা হচ্ছিল এই শিয়ালদা এবং এসপ্ল্যানেডের মাঝের অংশতে। তার কারণ এই জায়গাতেই বউবাজার ছিল এবং বউবাজারের সমস্যার কারণেই মেট্রো পরিষেবা শুরু করার ক্ষেত্রে অনেক দেরি হয়ে যায়। এর আগে আমরা দেখেছিলাম যে গ্রিন লাইন 1 এবং গ্রিন লাইন 2 দুটো ভাগে চলছিল। একটি চলছিল হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত, অপর একটি চলছিল এই শিয়ালদাহ থেকে সেক্টর 5 এর দিকে। এবার থেকে অর্থাৎ শুক্রবার সন্ধ্যা থেকে গোটা পথেই মেট্রো চলবে এবং সেই কাজ করতে গিয়ে দেখতে পাওয়া যাচ্ছে যে মেট্রোর যে পরিষেবা, সেই পরিষেবা কার্যত শুরু হয়ে গেল এবং সেই কার্যত মেট্রো পরিষেবা শুরু করতে গিয়ে শিয়ালদহ থেকে মেট্রো রওনা হলো হচ্ছে একেবারে হাওড়ার উদ্দেশ্যে। শিয়ালদহ থেকে ছাড়ার পরে এই যে টানেল, সেই টানেলে ঢুকে গেছে এবং এই টানেল ধরে মেট্রো এগোচ্ছে। এই টানেলের কতকগুলি জায়গাতে বিশেষ নিয়ম রাখা হয়েছে, বিশেষ করে দুর্গা পিতুড়ি লেন, অন্যদিকে হচ্ছে শেকড়াপাড়া লেন, আবার সুবোধ মল্লিক স্কোয়ারের নিচের অংশতেও বিশেষ ব্যবস্থা থাকছে এবং সেটা বোঝা যাবে টানেলের কতকগুলি জায়গাতে। এই যে জায়গাগুলির নাম উল্লেখ করলাম, এই মুহূর্তে আমরা নজর রেখেছি মেট্রো লাইনের উদ্বোধন হলো। 3টি মেট্রো লাইনের উদ্বোধন, 3টি নতুন মেট্রো রুটের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যে ছবি আপনাদের দেখাচ্ছি, এবং সম্প্রসারিত নতুন মেট্রো রুটের উদ্বোধন করছেন সবুজ পতাকা। এবং এভাবেই নতুন মেট্রো রুটের উদ্বোধন প্রধানমন্ত্রীর। একাধিক কর্মসূচি তার রয়েছে, একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন। তবে এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, কোন রুটে মেট্রো যাবে খতিয়ে দেখছেন প্রধানমন্ত্রী, তাকে বোঝাচ্ছেন। এবং যে ছবি আমরা আপনাদের দেখাচ্ছি, রাজ্যপাল তিনি উপস্থিত রয়েছেন। যে ছবি আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই, সম্প্রসারিত নতুন মেট্রো রুট এবং 3টি নতুন মেট্রো রুট শহরের সঙ্গে জুড়ে যাচ্ছে এবং সেই 3টি নতুন মেট্রো রুটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। সরাসরি দেখছেন সেই ছবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্ল্যাগ অফ করছেন, অর্থাৎ 3টি নতুন রুট, সেই 3টি নতুন রুটের মেট্রো চলাচল শুরু হয়ে গেল। অভিবাদন গ্রহণ করছেন, সেজে উঠেছে মেট্রো স্টেশনগুলি। এক এক করে সবকটি মেট্রো স্টেশনের ছবি আমরা দেখাবো, 3টি লাইন, এবং যারা অধিকর্তারা রয়েছেন তারা দেখাচ্ছেন, সেখানে একটা মডেল রয়েছে, সেই মডেল দেখাচ্ছেন যে কোথা থেকে কোন পর্যন্ত কোন মেট্রো যাবে, এক একটা লাইন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কত দূরে যাবে। আর কিছু মানুষ প্রচুর দূর থেকে তারা অপেক্ষা করে রয়েছেন। প্রধানমন্ত্রী অভিবাদন গ্রহণ করছেন, তার সঙ্গে রাজ্যপাল রয়েছেন। এই ছবি আর এই ছবির পাশাপাশি মেট্রো চালু হয়ে যাওয়ার পর মেট্রোর ভিতরের ছবিও আপনাদের দেখাবো, বিভিন্ন স্টেশনে মেট্রো ছাড়ছে সেই ছবিও আপনাদের দেখাবো, এবং মেট্রোর যে লাইন শিয়ালদা থেকে হাওড়া পর্যন্ত যাচ্ছে সেই ছবিও আপনাদের দেখাচ্ছি। এবং যে ছবি দেখছেন, প্রত্যেকটা মডেল থেকে বোঝানো হচ্ছে প্রধানমন্ত্রীকে কোন রুটে কিভাবে মেট্রো যাবে, কোন কোন জায়গা কানেক্ট করা হবে, সেগুলো বোঝানো হচ্ছে প্রধানমন্ত্রীকে। নোয়াপাড়া বিমানবন্দর জুড়ে গেল, বিমানবন্দর যাওয়া মেট্রো এবার সম্ভব। 3টি নতুন মেট্রো রুটের উদ্বোধন, আর সেই 3টি নতুন রুটের মধ্যে থেকে যেমন নোয়াপাড়া বিমানবন্দর রয়েছে, রুবি থেকে বেলেঘাটা রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই 3টি রুট। এবার দেখুন একই সঙ্গে 4টি ফ্রেম। বেলেঘাটা থেকে ট্রেন ছাড়লো, ও পাশে শিয়ালদার ছবিও দেখছি, এবং অপাড়ার ছবি দেখছি। আমার সহকর্মীরা রয়েছেন, তাদের সঙ্গে একবার কথা বলবো।
সুস্মিতা আছে পাশে, আবির রয়েছে আমার সঙ্গে। এরপর প্রশাসনিক সভা, তারপর জনসভায়, ওদিকে আবির রয়েছে আমার সঙ্গে। ট্রেন থেকে যে ট্রেনটি যে মেট্রো শিয়ালদা থেকে হাওড়া পর্যন্ত যাচ্ছে, নতুন 3টি মেট্রো লাইনের শুরুই হলো প্রধানমন্ত্রীর হাত দিয়ে। সেক্টর 5 হাওড়া জুড়ে গেল। ওদিকে কবি সুভাষ থেকে বেলেঘাটা, আর এদিকে বিমানবন্দর থেকে নোয়াপাড়া, যেটাকে ইয়েলো লাইন বলা হচ্ছে। আবির আছে আমার সঙ্গে। আবির, শিয়ালদা থেকে হাওড়া যাচ্ছে ট্রেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রুট, এবং এই রুট হাওড়া পর্যন্ত যাচ্ছে। বলা ভালো গঙ্গার নিচ দিয়ে যাবে মেট্রো, পৌঁছবে হাওড়া। খুব কম সময় শিয়ালদা থেকে হাওড়ায় পৌঁছানো যাবে। সফররত যাত্রী যারা রয়েছেন কি বলছেন? এখনো যাত্রীদেরকে উঠতে দেওয়া হয়নি, এবং এটা একেবারে উদ্বোধনের রান হিসেবে এটাকে করানো হয়। এবং এটা একেবারেই হচ্ছে উদ্বোধনের রান হিসেবে এটাকে করানো হয়, যেহেতু প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন তার জন্য। এবং শিয়ালদা থেকে এসপ্ল্যানেড, যেহেতু এই অংশটি বাকি ছিল বউবাজারের অংশে, সে কারণেই মেট্রোর দৌড় হয়েছে। আজকে 6:30টার পর এখনো পর্যন্ত যে আলোচনা চলছে, 6:30টার পর এই মেট্রো পরিষেবা শুরু হবে, এবং শিয়ালদা থেকেই প্রথম মেট্রোকে নিয়ে যাওয়া হবে হচ্ছে হাওড়া ময়দান পর্যন্ত, এবং হাওড়া ময়দান থেকে মেট্রোকে নিয়ে যাওয়া হবে হচ্ছে সেক্টর 5 পর্যন্ত। তবে আজকে যে সময়, অর্থাৎ আগামী দিনে বা আজকে কিছুটা সময় পর থেকে যখন বাণিজ্যিক পরিষেবা হবে, তখন হচ্ছে এই শিয়ালদা থেকে স্প্ল্যানেড পর্যন্ত পৌঁছতে, বা স্প্ল্যানেড থেকে শিয়ালদা পর্যন্ত পৌঁছতে 3 মিনিট 30 সেকেন্ড সময় লাগবে। আজকে যেহেতু প্রচুর উদ্বোধন উপলক্ষে মানুষ এখানে জমায়েত করেছিলেন, তাই প্ল্যাটফর্মে গতি নিয়ন্ত্রণ করা হয়েছিল, এবং সে কারণে হচ্ছে 4 মিনিটের একটু বেশি সময় নেওয়া হয়েছে। 4:47 একেবারে শেষের দিকে মেট্রো ছাড়ে, এবং 4:52 মিনিটের শুরুতেই মেট্রো পৌঁছে যায়। তবে মেট্রোর তরফ থেকে জানানো হয়েছে যে 3 মিনিট 30 সেকেন্ড এই সময়ের মধ্যেই বাণিজ্যিক পরিষেবা থাকবে, এবং 6:30 নাগাদ সেই পরিষেবা শুরু করে দেওয়ারও কথা রয়েছে, এবং সেই মোতাবেক প্রস্তুতিও নিয়ে রাখা হয়েছে। যেহেতু হাওড়া থেকে এসপ্ল্যানেড জুড়ে যাচ্ছে, ফলে আজকে থেকে আর গ্রিন লাইন 1 বা গ্রিন লাইন 2 বলার কোনো প্রয়োজন হবে না। একেবারে গ্রিন লাইন হিসেবেই এটি থাকবে, হাওড়া ময়দান থেকে সেক্টর 5 হিসেবেই থাকবে, এবং 30 টাকা ভাড়ায় হাওড়া ময়দান থেকে সেখানে পৌঁছে যেতে পারা যাবে। যারা দর্শকরা রয়েছেন তাদের সুবিধার জন্য হাওড়া ময়দান থেকে শিয়ালদাও আসতে 11 মিনিট সময় লাগবে, হাওড়া স্টেশন থেকে স্প্ল্যানেড আসতে 5 মিনিট সময় লাগবে, হাওড়া ময়দান থেকে শিয়ালদা স্টেশন পৌঁছানোর ক্ষেত্রে 9 মিনিট সময় লাগবে। এখনো পর্যন্ত যে ধরনের গতির অঙ্ক কষা হয়েছে তাতে উল্লেখিত, এবং কিছুক্ষণ আগেই সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগের যারা আধিকারিক তাদের সাথে আমরা কথা বলেছি, তাদের বক্তব্য শুনিয়েছি। যেহেতু এটিও মোড সম্পূর্ণরূপে পরীক্ষা করা হয়ে গিয়েছে, ফলে আগামী দিনে মোটরম্যানকে ছাড়াই মেট্রো পরিষেবা শুরু করে দিতে পারা যাবে। তবে আপাতত কয়েক মাস মোটরম্যান ট্রেনের মধ্যে থাকবেন, তার কারণ হচ্ছে এই যে দরজা খোলা এবং বন্ধ করা, যেহেতু ইস্ট ওয়েস্টের ক্ষেত্রে হচ্ছে এটাই অন্যতম প্রধান বিষয়। এখানে একই সঙ্গে প্ল্যাটফর্ম স্ক্রিনিং ডোর এবং মেট্রোর রেকের দরজা একই সঙ্গে খোলা বা বন্ধ করায়, সেটি অপারেট করার জন্য তারা থাকবেন। ভবিষ্যতে কোনোদিন যদি মনে করা হয় যে কোনো মোটরম্যানের প্রয়োজন নেই, মোটরম্যানদেরকে ছাড়া মেট্রো চালানো হবে, সেই ব্যবস্থাও করে রাখা হয়েছে। ফলে সব মিলিয়ে এটাই অপেক্ষা ছিল। 2009-এর 22শে ফেব্রুয়ারি এই প্রকল্পের সূচনা হয়, এবং আজকে 2025-এর এই আগস্ট মাসে এসে আমরা দেখলাম 22 তারিখ অবশেষে এই প্রকল্প সম্পূর্ণভাবে চালু হচ্ছে, এবং আজকে থেকে এই প্রকল্পের সুবিধা এখানকার মানুষজন পেতে পারবেন। ধন্যবাদ আবির। 16 বছর পর এতদিনের অপেক্ষা ছিল প্রত্যেকের, অবশেষে আজকে রান আপনারা করালেন, কিছুক্ষণ বাদে কমার্শিয়াল রানও শুরু হয়ে যাবে। কত তাড়াতাড়ি মানুষ পৌঁছে দিতে পারবে? এটা টোটাল রান আমাদের রাখা হয়েছে 32 মিনিট, টোটাল সেক্টর 5 থেকে হাওড়া ময়দান পর্যন্ত 32 মিনিটের রান। 32 মিনিটে সকলে পৌঁছে যেতে পারবে। এখন হাওড়া থেকে শিয়ালদা সড়ক পথে আসতে 1 ঘন্টারও বেশি সময় লেগে যায়। আজকে দেখলাম আমরা 4.5 মিনিটের সময় শিয়ালদা থেকে এসপ্ল্যানেড নিয়ে যাওয়া হলো। আগামী দিনে কি এই সময় নাকি এর থেকে কম 3.5 মিনিটে নিয়ে চলে যাওয়া যাবে? না, এটা আমাদের 4 মিনিট রাখা হয়েছে। 4 মিনিট সেকশনাল টাইম 4 মিনিট রাখা হয়েছে। আজকে যেহেতু ইনঅগ্রেশন ছিল, সেই জায়গায় একটু আধ সেকেন্ড একটু বেশি নিয়ে আমাদের চালা হয়েছে। আর এই যে যখন বউবাজার দিয়ে মেট্রো দৌড় হচ্ছে, টানেল দেখতে পাওয়া যাচ্ছে, দর্শকদেরকে একবার টানেলও দেখাবো। যখন বউবাজার দিয়ে যখন মেট্রো দৌড় হচ্ছে, বউবাজারে তো একাধিক বিপত্তি তৈরি হয়েছিল, সেই জায়গায় গতি কেমন থাকবে? আর সেখানে স্পিড রেস্ট্রিকশন কিছুটা অবশ্যই থাকবে, কারণ যাত্রী সুরক্ষাটা সবার প্রথমে আমাদের মাথায় রাখতে হবে। কারণ কিছুদিন চালানোর পর যেভাবে
ওপর থেকে আমাদের আদেশ আসবে যে কিরকম আছে স্ট্রাকচার, সেই মতন আমরা মুভ করতে পারবো। শুরুতেই বলছিলাম যে 16 বছর পর বাণিজ্যিক পরিষেবা পুরো পথে চালু হলো, আপনি একদম প্রথম দিন রান করালেন উদ্বোধনী মেট্রোতে, আপনার নিজের অভিজ্ঞতা কি? খুবই ভালো লাগছে, কারণ প্রথম দিন সকলকে নিয়ে চলতে পারছি বা পারবো, এটাই আমার কাছে একটা বিশেষ অ্যাচিভমেন্ট। খুব ভালো লাগছে। আমরা কথা বলছিলাম চন্দন বিশ্বাসের তার সঙ্গে, এবং এনারাই গত কয়েকদিন ধরে ইস্ট ওয়েস্ট, গত কয়েক বছর ধরে ইস্ট ওয়েস্টের সঙ্গে তারা চালাচ্ছেন, এবং আগামী সময় কিছুক্ষণের মধ্যে যখন বাণিজ্যিক পরিষেবা শুরু হয়ে যাবে তখনও তারা থাকবেন। এবং তোমাকে শুরুতেই বলছিলাম প্রথম কয়েকদিন একটু গতির হেরফেরের জন্য সময়ের ব্যবধান বদল হতে পারে, তবে 11 মিনিটের মধ্যেই পৌঁছে দেওয়ার কথা মেট্রো রেলের তরফ থেকে জানানো হয়েছে, এবং হাওড়া স্টেশন থেকে শিয়ালদা স্টেশন মাত্র 9 মিনিটের মধ্যে তারা নিয়ে চলে আসতে পারবেন। ধন্যবাদ আবির।